দিচ্ছে। আমরা তো আজ বাংলাদেশ আইসিসি সদস্য আজকে একদিন দুই দিন না। দেখেন আপনি আফগানিস্তানের অবস্থান কি আজকে? টি-20তে ওরা অস্ট্রেলিয়া বা যে কোনো দেশকে তারা চেস করতেছে বা জিতে যাচ্ছে। কিন্তু আজকে আমাদের বাংলাদেশ যে বিসিবি যে আমাদের কি বলবো চেয়ারম্যান বলেন বা বিসিবি প্রধান চেঞ্জ হচ্ছে, বিভিন্ন চেঞ্জ হচ্ছে, কিন্তু আমাদের এই আমাদের কোনো প্ল্যানিং এর কোনো চেঞ্জ নাই। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমাদের কোনো ক্রিকেটারদের চেঞ্জ দেয়, আমাদের সেই পুরাতন মুখ দেখি আর নতুন মুখ দেখি সবই হতাশা নিয়েই আমাদের চলে আসতে হয়। মাত্র 5 ওভার খেলা আছে, সেই সময় এসে ঢুকছি, অনেক প্রত্যাশা নিয়ে আসছিলাম যে আজকে ম্যাচটা জিতে যাবে, এটা দেখে যাব, কিন্তু সেই হতাশা নিয়েই আবার ফিরে যেতে হচ্ছে ব্যথিত হৃদয়। শুধু এতটুকুই বলবো, বিসিবি আপনারা দয়া করে দেশের দিকে তাকান। আপনার চেয়ার নিয়ে বসে থাকেন না, সে তামিম হোক আর যে হোক, চেয়ার নিয়ে বসে থাকেন না। আমাদের বিসিবি প্রধান, বিসিবি কমিটি বা যারাই আছেন, আপনারা দয়া করে দেশের জন্য, দেশের এই আমাদের 16 কোটি 18 কোটি মানুষ আমরা, আমাদের হৃদয়ে বাংলাদেশ, এই বাংলাদেশকে চির অম্লান করে। সবাইকে ধন্যবাদ। তামিম বিসিবি সভাপতি হওয়ার পরই মানে দর্শকদের জন্য অনেক ফ্যাসিলিটি করে দিল, এই বিষয়গুলো আপনার কাছে কেমন লাগছে ব্যক্তিগত? অবশ্যই আমি বলবো যে এটা আমাদের দর্শকদের জন্য খুবই উপভোগ্য এবং আমাদের জন্য অনেক সহজলভ্য হয়েছে সবকিছু। তবে তামিম ভাইকে এটাই বলবো, তামিম ভাই আমাদের সবার প্রিয় একজন মানুষ, সবার প্রিয় একজন মানুষ। তাকে আমরা বলবো, আমরা বিসিবি সভাপতি হিসেবে চাই না, তাকে চাই সেই ক্রিকেটার এবং বাংলাদেশের ভালোবাসার সেই ক্রিকেটার সবার অন্তরে যে আছেন ওই তামিম ভাই, যে তিনি যেন বাংলাদেশকে ভালোবেসে, বাংলাদেশ ক্রিকেটকে ভালোবেসে কি করলে সকল এই 16 কোটি থেকে 18 কোটি মানুষের অন্তরে বাংলাদেশ ক্রিকেট এবং সারা বিশ্বে এটা গৌরব উজ্জ্বল হতে পারে, সেই দিকে নজর দিবে। ভাই আজকে যদি সাকিব আল হাসান থাকতো মাঠে, আপনারা দেখছেন কি পরিমাণে দর্শক হয়েছে। আমার মনে হয় যে দর্শক আজকে বৈশা খেলা দেখতে পারতো না। আজকে যদি সাকিব আল হাসান খেলতো তাহলে মাঠে মনে হয় না যে দর্শক আজকে ধরতো। যে পরিমাণে মানুষ হয়েছে, মানে বৃষ্টি হওয়ার পরও বাংলাদেশের মানুষ যে কতটা খেলা প্রিয় সেটা আপনারা হয়তো নিজেরাও দেখছেন। আর আজকে যদি বাংলাদেশে সাকিব আল হাসান থাকতো, বাংলার নক্ষত্র, সে থাকলে হয়তো আমরা আজকে এই খেলাটাকে আরো বেশি উপভোগ করতাম, আর দর্শকরাও ভাই, দর্শকের উপস্থিতি আরো বেশি থাকতো।